নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর থেকে সুহিতা ওরফে বৃষ্টি চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করতে। আমার সকল বন্ধুরা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তোমাদের জানিয়েছিলাম যে দেবাঞ্জনার প্রোগ্রামের পর আমাদের আরও একটা জায়গায় প্রোগ্রাম ছিল, সেটাই হচ্ছে এটা। এটা অ্যাকচুয়ালি ছিল জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। তো তোমরা এখন নিশ্চয়ই এটাই ভাবছো যে জগদ্ধাত্রী পুজো তো কবেই হয়ে গেছে, এখন তার বিসর্জন। হ্যাঁ, মেদিনীপুরে আমাদের জগন্নাথ মন্দিরে যে জগদ্ধাত্রী ঠাকুরটা হয় সেটা প্রতিবারেই প্রায় 1 মাস পরেই বিসর্জন হয়। আর তার জন্য একটা বিরাট বড় প্রসেশন চলে, ভীষণ দেখার মতো। গোটা মেদিনীপুরের লোক প্রায় দেখতে যায়। তো সেটাই সেদিন ছিল, তাই প্রোগ্রাম সেরে চলে গিয়েছিলাম ওই জগদ্ধাত্রী ঠাকুরের প্রসেশনটা দেখতে, বিসর্জনের প্রসেশনটা দেখতে। আমার কথা আবার পরে শুনবে, তো চলো একটু দেখে নাও প্রসেশনটা কেমন ছিল। Everybody tonight, boom, boom, hot bullet. मुझ पे चढ़ा है मत बोले का रंग, हर कण में हर क्षण में है बोले मेरे संग। দেখতে তো বেশ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করবে না, এত ভয়ঙ্কর আওয়াজ, বুক পুরো ধড়ফড় করছিল। আমি তো বেশিক্ষণ থাকতেই পারছিলাম না, কারণ আমার আবার সমস্যা আছে, বেশি আওয়াজে আমার মাথার যন্ত্রণার একটা সমস্যা রয়েছে। তাই জন্য আমার ছেলেরাও বারবার বলছিল, মা চলে চলো, রাত্রে আবার তোমার প্রবলেম হবে। আর সত্যিকারে আমি তো তখন আনন্দের চোটে রয়েই গিয়েছিলাম, কিন্তু পরের দিন আমাকে সত্যি ভীষণভাবেই ভুগতে হয়েছে। আর রাস্তার দুধারে এতটাই বেশি ভিড় ছিল, আমি অতক্ষণ দাঁড়াতে আর ভালো লাগছিল না, তাই হেঁটে হেঁটে পুরো প্রসেশনটা দেখে নিলাম। আর একদম সব শেষে ছিল ঠাকুরকে দেখে আবার আমরা হেঁটে হেঁটে এসে আমরা গাড়িটা রেখেছিলাম অনেকটাই দূরে, যেহেতু গাড়ি নিয়ে ভেতরে ঢোকা যাচ্ছিল না। তারপর বাড়ির পথে সেই সন্ধ্যে থেকে বেরিয়ে গেছিলাম। তো রান্নাবান্না তো কিছু করার প্ল্যান ছিল না, আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আর বাইরে খাওয়া দাওয়া না করে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়ি। আর ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম মাই ফেভারিট বিরিয়ানি, লাচ্চা পরাটা, প্লেন পরাটা, আর হচ্ছে যে একটা চিকেনের আইটেম। রাত করে যখন বাড়ি ফিরছিলাম, দেখো রাস্তাটা একদমই ফাঁকা। যখন বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে, তখন ঠান্ডাটা অতটা ছিল না, কিন্তু এই রাত্রিবেলা ভীষণই ঠান্ডা লাগছিল। এরপর বাড়ি এসে জমিও খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।